মৃত্যু হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। আমরা আসলে কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমরা আবারও সরকারকে স্পষ্টভাবে জানান দিতে চাই, এই হত্যাকাণ্ডে তদন্ত করে আপনারা সুন্দর একটি ধারা উপধারা বসে দিয়ে আবারও একটা নিছক মিথ্যা কাহিনী তৈরি করেছেন। বিদ্রোহে যে সমস্ত মিডিয়ার সদস্যরা চাকরিচ্যুত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তির দাবি তারা করছেন এবং তাদের দ্বিতীয় দফার যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে আমাদের বিচারগুলো করতে হবে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের ন্যায় বিচার প্রাপ্তির দাবি তারা করছেন। পাশাপাশি বিডিআর বিদ্রোহের পরে বিডিআর নাম বদলে যে বিজিবির নাম রাখা হয়েছে সেটিকে আবারও পুনর্বহালে আবারও আজ আমরা স্পষ্টভাবে বলতে পারি এই দাদাবাবুরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই মোদী সাহেব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই সরকারের যে 17 বছরের যে স্বৈরশাসক সরকার ছিল এই মুহূর্তে এবং আমরা এই হত্যাকাণ্ডটি এত সুন্দরভাবে শুধুমাত্র নিরপরাধ বিডিআরদের উপর চেপে দিয়ে কোথায় চলে গেছে। এখন বিডিআর জেলে বসে আছে, এখন বিডিআর কোন কারখানার শ্রমিক, এখন বিডিআর কোন জেলখানার দালাল। এইভাবে এদের লাইফ চলছে, এভাবে লাইফ চলতে পারে না। আমাদের একটি সাথী ভাইও এই অধিকার না নিয়ে আমরা ঘরে ফিরব না। এবার আমরা সত্যিকার অর্থে যে কমিটিটি তৈরি করেছে এই কমিটি যদি কোন সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। এখানে যারা আমার বিডিআর ভাইরা আছেন এবারের আন্দোলনটা হবে সক্রিয় আন্দোলন। যেহেতু গতকালকে একটি সরকারকে একটি আলটিমেটাম প্রদান করা হয়েছে, সরকার মহোদয় এখন পর্যন্ত কোন প্রকার সুরাহার জন্য আমাদের কাছে আসে নাই। যেহেতু তারা আসে নাই, কমিটি যে সিদ্ধান্তটি নেবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। তো দিয়েছি তো রক্ত তুমি কে আমি কে তুমি কে আমি কে তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় তুমি কে আমি কে তুমি কে আমি কে রক্তের বন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত তোমার আমার ঠিকানা সত্যি যদি পিলখানা হয়ে থাকে আপনাদের ঠিকানা, গন্তব্য যদি পিলখানায় হয়ে থাকে, আজ থেকে আপনাদেরকে লালন করতে হবে বুকে। এটাই হবে আমাদের শেষ আন্দোলন। এই আন্দোলনের পরে বাংলাদেশ আর কোন আন্দোলন আমরা করতে আসবো না। যদি আমাদের নিত্য হিংসা যদি সরকার বুঝে না দেয় তাহলে আমরা এই আন্দোলন থেকে পিছু হটবো না। আমাদের নেতৃবৃন্দ যে আদেশ দেবে সে আদেশগুলোকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন তো। আপনারা পাশে একটি সমাবেশ হচ্ছে, আমরাও সকলেই এই সমাবেশকে আমরা ওনাদের সমাবেশকে শ্রদ্ধাবোধ জানাই। সাথে করে আমাদের মিডিয়ার সদস্য যারা আছেন সকলে আমরা একত্রিত হই। কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের লোকরা যখন মার্চ করবে আপনারা অনেকভাবে চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি, উনি বলতো
করেনি। এটা কি আমাদের সঙ্গে ছড়ানো নয়? আমরা যে দেশের নাগরিক না, নাকি আমরা উদ্বস্ত কোথাও থেকে এসেছি, নাকি আমরা রোহিঙ্গা? আমাদের সন্তানরা আজকে কত নির্মম ভাবে জীবনযাপন করছে। একটি ভালো স্কুলে যদি ভর্তি করতে যান তাহলে বলে ওটা বিদ্রোহীর সন্তান। আমরা তো শুধু বিদ্রোহী। আপনারা বলেন আমরা কি বিদ্রোহী? বিদ্রোহী যারা বিদ্রোহ করে আসলে তো এটা কি ছিল? পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা সত্যিকার অর্থে ইন্ডিয়ার দাদা বাবুরা, দিল্লির দাদা বাবুরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নাম দিয়েছে নিরপরাধ নির্দোষ সৈনিকদের, যারা 3 বেলা ডিউটি করে 1 বেলা খাবার খায়। এই বাহিনী আজ কোথায় নিয়ে গেছেন আপনারা? আপনারা এই বাহিনীর নাম চেঞ্জ করেছেন, একটা বর্ডার গার্ড তৈরি করেছেন, একটা দিল্লির বাবুদের গার্ড তৈরি করেছেন, একটা কুড়িগণের ক্ষমতা যাদের ছিল না। আপনারা বিগত বিডিআরের আমলে দেখেন 2009 সালের পূর্বের বিডিআরের দিকে একটু স্মৃতি চারণ করেন। একটি বুলেট যদি বাংলাদেশের দিকে আসতো তাহলে 10টি বুলেট ইন্ডিয়ার দিকে ছোড়া হতো। এই জাহাঙ্গীর চাঁদ ছিল তখনকার ডিজি মহোদয়, ওনাদের ছিল একটি গুলি যদি করতে হয় ইন্ডিয়াকে তাহলে 10টি গুলি এর জবাব দিতেই হবে। তাহলে দিয়েছি আমরা। এই দলটা কি আমাদের ভুল ছিল? এই মাতৃভূমিকে কি ভালোবাসা আমাদের ভুল ছিল? এই সার্বভৌমত্বকে কি ভালোবাসা আমাদের ভুল ছিল? কোনোভাবেই আমাদের ভুল ছিল না। এটি ছিল একটি দিগন্তকারী ইতিহাস রচনা করে গিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ। তখন কোথায় কোথায় এসএমজিতে গুলি লোড করেছিল না আপনাদের এসএমজিতে গুলি? বিডিআর বাবুরা, বিডিআর কোন কেউ দাসত্ব করেছে? দাসত্ব করেছে ওই ইন্ডিয়ান বাবুরা। ইন্ডিয়ান বাবুরা তখন ভয়ে সিডব্লিউ অফারে চলে যায়। সিডব্লিউ ছিলেন তো, সিডব্লিউ এখন কিন্তু ওদের সিডব্লিউ নয়, এই 17 বছরে সিডব্লিউ হয়ে গেছে। এই 5টা আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগ এমন ভাবে আমাদের বিডিআরকে এমন ভাবে তৈরি করেছে, যেভাবে তৈরি করেছিল 17 বছর আপনারা দেখেছেন। এরা একটা কার্ডের ভিতরে পরিণত হয়েছিল, যারা এই কোন সরকারের আমলে এই 17 বছরের পূর্বে দেখা যায়নি। অতএব আমার পিডিআর ভাইদেরকে আবারও বলবো, রক্ত যেহেতু আমরা দিতে শিখেছি 24-এর গণ অভ্যুত্থানে, আমারও এবার রক্ত আমরা দেব। এই দেশে আমাদের অধিকার আমরা আত্মবিকৃত করে নিয়ে যাব। 11টায় যদি সরকার মহোদয় এখন যদি সুবিধায় না হয়ে থাকে, আপনারা কি ভেবে দেখেছেন কাদেরকে আপনারা বসিয়ে রেখেছিলেন 17 বছর? না হয় আমরা ওই মিল্লাত কারে গিয়ে বসে মিটিং করেছি। এখন কিন্তু এই পুরো মিডিয়া কিন্তু মিটিং করে কেন্দ্রীয় শহীদ মিনারে। অতএব যুগ যেহেতু পাল্টে গিয়েছে, অতএব সরকার মহোদয়কে চ্যালেঞ্জ করতে হবে যে এই মিডিয়ার সদস্যরা যদি আপনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেন, চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না করেন, তাহলে আমরাও কিছু বলবো। এখন এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটি আমাদের কমিটির নির্দেশে যেদিকে যাওয়ার কথা, সচিবালয়ের দিকে মুখ করার কথা, এখন সচিবালয়ের দিকে মুখ করবে ইনশাল্লাহ। 12টা বাজছে, 12টা